বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পারিবারিক কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকে আমি অন্যরকম এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আখের জমিতে নিড়ানি ছাড়া কীভাবে ঘাস বা আগাছা দমন করবেন। প্রিয় দর্শক, আখ আমাদের দেশের একটি অর্থকরী ফসল, আর এই ফসলটিকে পোকামাকড় এবং রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে হলে অবশ্যই জমিটাকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার জমিতে দেখুন পর্যাপ্ত পরিমাণে আগাছা রয়েছে, যার কারণে গাছগুলো যথেষ্ট পরিমাণে খাবার গ্রহণ করতে পারতেছে না। জমিতে যদি আগাছা থাকে বা আখ ছাড়া অন্য কোনো ঘাস থাকে, তাহলে জমিতে যখন আপনি সার প্রয়োগ করবেন, আগাছাগুলো সার খেয়ে নেবে এবং তখন আশানুরূপ কাজ করবে না। এছাড়াও পোকামাকড় দমনের জন্য আপনি যদি স্প্রে করেন, তাহলে দেখতে পারবেন পোকাগুলো কিন্তু ঘাসের ভিতরে লুকিয়ে থাকবে, পোকার বংশ একেবারে নির্মূল হবে না। অর্থাৎ জমিতে আগাছা থাকলে ফসলের জন্য অনেক ক্ষতি। আবার আপনি নিড়ানি দেবেন, এটা জমিতে আপনি কতবার নিড়ানি দেবেন? নিড়ানি দেওয়ার পরই কিন্তু আবারও জমিতে আগাছার জন্ম নিয়ে নেবে। এতে বারবার আপনার লেবার খরচটা বেড়ে যাবে। আর একটা যদি আমরা অল্প খরচে একবারে সকল গাছের আগাছা নির্মূল করতে পারি, তাহলে কেমন হয়? প্রিয় দর্শক, দুটি উপায়ে আমরা আগাছা নির্মূল করে থাকি, একটি ওষুধ স্প্রের মাধ্যমে আর একটি নিড়ানি দিয়ে। আর নিড়ানি দিয়ে আমরা যদি আগাছা দমন করতে যাই, তাহলে 1 বিঘা জমিতে 4 থেকে 5টা লেবারের প্রয়োজন হয়। আর প্রতিটি লেবারের মূল্য কিন্তু প্রতিদিন 400 থেকে 500 টাকা। অর্থাৎ প্রতি বিঘায় একবার খরচ হবে 1500 থেকে 2000 টাকা। আর স্প্রে করলে আপনি অল্প খরচে একেবারে আগাছা নির্মূল করতে পারবেন। এবার আসুন জেনে নিই কীভাবে স্প্রে করব। আপনার যদি স্প্রে করতে ভয় পান, তাহলে গাছের উপরিভাগ রেখে শুধুমাত্র মাটিতে চতুর সাইডে স্প্রে করে দিতে পারেন, তাহলে আশানুরূপ কাজ করবে। কোন সময় স্প্রে করবেন? যখন আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে জো এসে গেছে তখন। জোটা কি? জো হচ্ছে জমিতে দেখবেন খুব একটা বেশি রসও নেই এবং শুকে একদম খটখটে অবস্থাতেও নেই। অর্থাৎ দুয়ের মাঝ বরাবর যে সময় না থাকবে অতিরিক্ত পানি স্যাঁতসেঁতে এবং না থাকবে শুকনো খটখটে। আর এটা অবশ্যই রোদের ভিতরে স্প্রে করবেন, মাস্ক পরে স্প্রে করবেন। তাহলে চলুন দেখা যাক কী ধরনের ওষুধ কত লিটার পানিতে কত মিলি ব্যবহার করি। প্রিয় দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন মেইস ক্লিন অ্যান্টাজিম 50% প্লাস, ম্যাসোটিয়ন 5%, 55 SC। এটা ক্লিন অ্যাগ্রো কোম্পানির। এখানে ফসলের নাম ভুট্টা, আখ। 16 লিটার পানিতে স্প্রে করবেন 80 থেকে 100 মিলি। শুধুমাত্র ভুট্টা, আখ ছাড়াও মোথা, বরচুরা, কাটনাটো, জয়া, মানচন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আপনারা ঘাস নির্মূলে 16 লিটার পানিতে 100 মিলি স্প্রে করতে পারেন। চলুন এবার দেখা যাক আমি কিভাবে স্প্রে করে থাকি। মূলত এটাতে 50 মিলি ধরে থাকে। ওষুধটা কিন্তু একদম গাঢ়।
50 দিয়ে দিলাম 50। ওষুধটা কিন্তু আমি আলাদাভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ওষুধটি ট্যাঙ্কিতে প্রবেশ করিয়ে পুরো জমিতে আমি ছিটিয়ে দিব। চলুন এবার জমিতে। প্রিয় দর্শক, এমনভাবে স্প্রে করতে হবে যেন প্রতিটি আগাছায় ওষুধগুলো লেগে যায়। আগে লাগলে কোনো সমস্যা নেই, কারণ এটা কোম্পানি থেকে অনুমোদন করা আছে। ঠিক এইভাবে আপনারা পুরো জমিটা একদম ভিজিয়ে দেবেন। প্রিয় দর্শকবিন্দু, ফিরে আসলাম বেশ কয়েকদিন পর। দেখুন আগাছাগুলো কিভাবে মরে একদম পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। অর্থাৎ আগগুলো কিন্তু সুস্থ সবলই রয়ে গেছে। তাহলে এটা আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন যদি আপনি আখ চাষি হয়ে থাকেন। প্রিয় দর্শকবিন্দু, আমি রিংপিটে আখ চাষ করেছি। আর এই আখ সম্পর্কে জানতে হলে, প্রতিনিয়ত আপডেট দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্যে অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল।